সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনাদের সংগঠনটাকে শক্তিশালী করুন। আমি যেহেতু ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করতেছি, আপনাদেরকে আমি সহযোগিতা করতে চাই। ঢাকা মহানগরের প্রায় 26টা থানা আছে, সব থানা কমিটিগুলো আপনারা করেন, সব থানা যখন শক্তিশালী হয়ে যাবেন, আপনারা অবশ্যই একটা সংগঠন হিসাবে অবশ্যই সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। আমি কথা দিয়েছি, আমি আজকে আমার পার্টির সেক্রেটারি সাহেবের সাথে কথা বলবো এবং আপনাদের কাছে বক্তব্য দিয়ে যাচ্ছি, আমি সেটাও শেয়ার করবো যে আমি বিএনপির পক্ষ থেকে কথা দিয়ে আসছি। আপনি একটা উদ্যোগ নেন। তারা যেহেতু অঙ্গ সংগঠন হিসাবে অনেকদিন ধরে দাবি করে আসতেছে, এটা বিবেচনা করার জন্য একটু উদ্যোগ লাগে আসতে চেষ্টা করবো। যে আমাদের রানা সাহেব বলবো বক্তব্য যে অঙ্গ সংগঠন হতে হবে কেন, আমরা কাজ করে গেলে তো আমরা ইনশাল্লাহ আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পাবো। আপনি এটা বলছেন সম্ভব হচ্ছে না, এটা আমরা আমাদের সব নেতাদের বক্তব্যগুলি ফলো করার চেষ্টা করি এবং ইনশাল্লাহ আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন এবং সবাই মিলে যদি তারেক রহমানের নেতৃত্বে দেশের কাজ করে যান, এলাকার মানুষের পাশে থাকেন, দেশের মানুষের পাশে থাকেন, অবশ্যই আপনারা একটা অঙ্গ সংগঠন হিসাবে স্বীকৃতি পাবেন বিশ্বাস করি এবং এটার পিছনে যতটুকু পরিশ্রম করবেন আমি আপনাদের পাশে থেকে চেষ্টা করবো। জিয়া সম্পর্কে আজকে আলোচনা প্রোগ্রামে বসেছি। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের এই দেশের জন্য কি করেছে, তার কি অবদান ছিল, তার স্ত্রী আমাদের নেত্রী খালেদা জিয়ার কি অবদান ছিল, আমার নেতা বিএনপির প্রেসিডেন্ট, বিএনপির চেয়ারম্যান বা আমাদের দেশের প্রধানমন্ত্রী, ওনার কি অবদান আছে দেশের মানুষের প্রতি, আমরা সম্ভবত এই সমস্ত আলোচনা আজকে করেছি। ইতিমধ্যে আমি অনেকের বক্তব্য শুনেছি, আমি সবার বক্তব্যের সাথে একমত হয়েছি। বিশেষ করে দু একজন বক্তা হতাশার কথা বলেছেন, আমি বলতে চাই সেই বিষয়ে হতাশাগ্রস্ত তারাই যারা নব্য বিএনপি, তারা হতাশ। কারণ তারা কিছু পাওয়ার উদ্দেশ্যে, কিছু ইনকাম করার উদ্দেশ্যে আমাদের বিভিন্ন নেতা কর্মীদের মাধ্যমে চিপা গুলি দেওয়া বিএনপিতে ঢুকেছে, কিন্তু এসে দেখছে কিছু পাওয়ার সম্ভাবনা নেই, তারা হতাশ। যারা দীর্ঘ 7 বছর কষ্ট করছে, মার খেয়েছে, মামলা খেয়েছে, জেল জুলুম খেটেছে, শেখ হাসিনার নির্যাতন অতিষ্ঠ ছিল, আমি বিশ্বাস করি, আমি মন থেকে বিশ্বাস করি সেই ধরনের কর্মীরা তারাই শহীদ রাষ্ট্রপতির আদর্শের সৈনিক, বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক, আমার তারেক রহমানের ন্যায্য কর্মী দ্বারা তারা কোনো সময় হতাশ হতে পারে না এবং হতাশ হবেও না। যারা হতাশ হচ্ছে তারা বিএনপি দুঃসময়ে হতাশাগ্রস্ত কর্মীগুলো বিএনপিতে কেউ থাকবে না, তারা আবার চলে যাবে। আমাদের মতো যারা কষ্ট করেছি, মামলায় গেছি, জুলুমের শিকার ছিলাম, আমরা এই বিএনপির অতীত ছিলাম, এখনো আছি বিএনপির সাথে, ভবিষ্যতে আমরা ইনশাআল্লাহ থাকবো। আপনারা যারা নেতৃবৃন্দ আছেন, আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, এই দুঃসময়ের কর্মীদেরকে আপনারা যদি মূল্যায়ন করেন তাহলে আপনাদের এই সংগঠনটা আরো এগিয়ে যাবে আমি বলে বিশ্বাস করি। কারণ আমাদের দল যদি দুর্বল হয়ে যায়, আপনাদের সংগঠনটা আমাদের একই সংগঠন, আমরা একটা ফ্যামিলি, আমাদের এই সংগঠনটা যদি দুর্বল হয়ে যায়, এই আমাদের সরকারও দুর্বল হয়ে যাবে। আমাদের সরকার আসলে দেখেই তো মানুষ আমাদেরকে সম্মান করে আমাদের কাছে আসে। আমাদের প্রতিটা এলাকায়, পাড়া মহল্লায় দেখবেন আমাদের কাছে জনগণ এসে বিচার দেয়, বিভিন্ন সমস্যা নিয়ে শেয়ার করে আসে। কারণ কি? আমাদের দল ক্ষমতা আসছে এই জন্য। আমাদের দল যদি ক্ষমতা না থাকে, আবার এই চূড়া আবার আমাদের পাড়ায় বেড়াইতে হবে। আমরা কিন্তু আমাদের দিকে কিছু করতেছি না। এই সরকার ক্ষমতা আসার পর, এই সরকার আমাদের সরকার আসার পর একটা মামলা আমরা করিনি, যতগুলো মামলা হয়েছে ওই আগের ইন্টারিম গভর্নমেন্টের সময় হয়েছে। আমরা প্রতিহিংসা বশত কোনো অন্যায় কাজ করি নাই, মানুষকে ডিস্টার্ব করি নাই, আমাদের নেতা করছেও না, করবো না। সব শেখ হাসিনা যে কাজ করেছে, আওয়ামী লীগ যে কাজগুলো করেছে, অন্যায় করেছে, আমরা সেই কাজগুলো করবো না। আমরা তাদের কাছ থেকে শিক্ষা নিয়েছি, আমাদের নেতা কর্মীরা ভুল পথে, অন্যায় পথে কাজ করবে না। কিন্তু আমরা তাদেরকেও ছাড়বো না যারা মানুষের জন্য ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর, রাষ্ট্রের জন্য ক্ষতিকর, আমাদের পার্টির জন্য ক্ষতিকর, আমরা তাদেরকে ছাড়বো না। আমরা অন্যায়কে প্রশ্রয় কোনোভাবে দিব না। আবার আমাদের নেতা কর্মীরা যদি অন্যায় করে, আমরা এগুলো দেখতে হবে, কারণ আমাদের শিক্ষা নিতে হবে। শেখ হাসিনা যেভাবে পালিয়ে বেরিয়েছে, এই একজন বক্তব্য বলেছে সে ভাত খেতে পারে নাই, আদালত 30 মিনিটের নোটিশে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আমরা যদি তাদের মতো অন্যায় করি, অপরাধ করি, ভুল করি,
তাহলে কিন্তু আমাদের পরিস্থিতি সেরকমই হবে। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক মামলা মোকদ্দমা ছিল আমার নামে, শত শত মামলা আমাদের স্টেটে অনেকের নামে মামলা আছে, আমার নেত্রীর নামে, আমার নেতা তারেক রহমানের নামে, আমার নেত্রী খালেদা জিয়ার নামে, বয়োবৃদ্ধ মহিলা তার নামেও অনেক মামলা হয়েছিল, আমার নেতা ফখরুল ইসলাম আলমগীরের নামে শত শত মামলা হয়েছে। আমরা আল্লাহর রহমতে আমরা এখন শান্তিতে আছি, আমরা এই শান্তিতে থাকতে চাই, আমরা সবাই মিলে সুন্দর একটা দেশ গঠন করতে চাই। তারেক রহমানের স্বপ্ন এই দেশের মানুষকে শান্তিতে রাখা। তারেক রহমানের স্বপ্ন এই দেশের মানুষের পাশে গিয়ে বিএনপি নেতাকর্মীরা মানুষ তাদের সমস্যাগুলো দেখবে, তাহলে জনগণ আমাদেরকে ভালোবাসবে। আমাদের রাতের আধারে ভোট কারচুপির মাধ্যমে বাক্স ভোটের ক্ষমতা আসতে হবে না। আমরা জনগণের ভালোবাসা, জনগণের শ্রদ্ধা এবং জনগণের সাপোর্ট নিয়ে আমরা ইনশাআল্লাহ ক্ষমতায় আর এসছি। সামনে জনগণের ভালোবাসা নিয়ে আমরা ক্ষমতা আসবো ইনশাআল্লাহ। যদি আমার নেতা কর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ ফলো করি, আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে ফলো করি, তাহলে আমরা কোনোদিন পরাজিত হব না। আমরা সবসময় জিতেছি, সামনেও জিতবো জনগণের আশা ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ। এই যে জায়গায় বসে আছি, আমরা এই জায়গায় বসে আছি জাতীয় প্রেস ক্লাব। এই জায়গাটায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সর্বপ্রথম সাংবাদিকদের জন্য দেওয়া হয়েছিল। আপনারা অনেকে জানেন না হয়তো, সম্ভবত 1980 সনে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই জায়গাটা দিয়েছিল সাংবাদিকদের জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন ছিল, শেখ মুজিব 4টা পত্রিকা রেখে সব বন্ধ করে দিয়েছিল, কিন্তু রাষ্ট্রপতি জিয়া রহমান এসে সবার জন্য মুক্ত করে নিয়েছে। সাংবাদিকদের কথা বলার কোনো স্বাধীনতা ছিল না, এখন সাংবাদিকরা কিন্তু তারা তাদের মত প্রকাশ করতেছে, স্বাধীনভাবে কথা বলতে পারতেছে। বিএনপি হচ্ছে একটা গণতান্ত্রিক দল, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপি। শেখ হাসিনাকে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশে আনার সুযোগ দিয়েছিল, আপনারা সবাই জানেন। শেখ হাসিনা আসার পরেই আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করা হয়েছিল। আমি বলবো না কি আপনারা জানেন, লোকের মতো কষ্ট। হাসিনা আসার কয়েকদিনের মধ্যেই 2 সপ্তাহ বা 2.5 সপ্তাহের মধ্যে আমরা রাষ্ট্রপতি জিয়া রহমানকে ফোন করা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতিকে ফোন করে কি এই দেশ থেকে জাতীয়তাবাদী শক্তিকে বন্ধ করতে পেরেছে? আরো দ্রুত বৃদ্ধি পেয়েছে ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে যেহেতু সময় একদম কম, আমরা চাই আমরা যে বৈষম্যহীন যে সমাজ ছিল, আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে দেশ থেকে কিন্তু হাসিনাকে বিদায় করেছি, এবং বৈষম্য যদি আর না আসে আমরা বৈষম্যহীন সমাজ গড়তে চাই তারেক রহমানের নেতৃত্বে। আমরা সবাই এক থাকতে হবে, আর আমাদের হতাশা থাকতে হবে না। আমাকে আগে বলেছি তারা হতাশা, কারা হতাশ? আমরা কিন্তু সবাই শহীদ রাষ্ট্রপতির আদর্শে সৈনিক। আমরা হতাশা মুক্ত একটা সমাজ গড়তে চাই, আমরা সবাইকে নিয়ে একটা সুন্দর সমাজ গড়তে চাই, আমরা সবাইকে নিয়ে আমার নেতা তারেক রহমানের নেতৃত্বে একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। সেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে সবাই তাদের সম্মান নিয়ে বাঁচতে পারবে। এই দেশে আমরা যারা বিএনপি করি, আমাদের কোনো সম্মানই ছিল না এক সময়। আমরা যারা বিএনপি করি, অনেকে বিএনপি পরিচয় দিতে কষ্ট বোধ করতো বা লজ্জা বোধ করতো, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আমরা সেই সমাজ আর দেখতে চাই না। আমরা একটা সুন্দর সমাজ চাই, আপনাদের সকলের সহযোগিতা চাই। আর বিশেষ করে আপনারা, আমি আবারও বলতে চাই, যদি দল শক্তিশালী না হয় আমাদের সরকার কিন্তু দুর্বল হয়ে যাবে। আর সরকার যদি দুর্বল হয়ে যায়, এই সরকারের যদি পতন হয়, আপনাদের আমাদের কোনো মূল্য থাকবে না। এই জন্য দলের স্বার্থে, দেশের স্বার্থে আপনাদের সংগঠনটাকে শক্তিশালী করুন। আমি যেহেতু ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করতেছি, আপনাদেরকে আমি সহযোগিতা করতে চাই। ঢাকা মহানগরের প্রায় 26টা থানা আছে, সব থানা কমিটিগুলো আপনারা করেন। সব থানা যখন শক্তিশালী হয়ে যাবেন, আপনারা অবশ্যই একটা সংগঠন হিসাবে অবশ্যই সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। আমিও কথা দিয়েছি, আমি আজকে আমার পার্টির সেক্রেটারি সাহেবের সাথে কথা বলবো, এবং আপনাদের কাছে বক্তব্য দিয়ে যাচ্ছি, আমি সেটাও শেয়ার করবো যে আমি বিএনপির পক্ষ থেকে কথা দিয়ে আসছি। আপনি একটা উদ্যোগ নেন। তারা যেহেতু অঙ্গ সংগঠন হিসাবে অনেকদিন ধরে দাবি করে আসতেছে, এটা বিবেচনা করার জন্য একটু উদ্যোগ জানিয়ে আসতে চেষ্টা করবো। আমাদের রানা সাহেব বলবো বক্তব্য যে অঙ্গ সংগঠন হতে হবে কেন, আমরা কাজ করে গেলে তো আমরা ইনশাআল্লাহ আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পাবো। আপনি এটা বলছেন সম্ভব, তাই না? এটা আমরা আমাদের সব নেতাদের বক্তব্যগুলি ফলো করার চেষ্টা করি, এবং ইনশাআল্লাহ আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন এবং সবাই মিলে যদি তারেক রহমানের নেতৃত্বে দেশের কাজ করে যান, এলাকার মানুষের পাশে থাকেন, দেশের মানুষের পাশে থাকেন, অবশ্যই আপনারা একটা অঙ্গ সংগঠন হিসাবে স্বীকৃতি পাবেন বিশ্বাস করি। এবং এটার পিছনে যতটুকু প্রয়োজন পরিশ্রম করবেন, আমি আপনাদের পাশে থেকে চেষ্টা করবো। আপনারাও যেহেতু চেষ্টা করতেছেন, আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি
ইনশাআল্লাহ কিন্তু আপনাদের ন্যায্য দাবি, অন্যায় কোনো দাবি না। আমরা আশা করি আপনারা অঙ্গ সংগঠন হিসাবে এই দলটাকে স্বীকৃতি দিবেন ইনশাআল্লাহ। ভাইরা, আমি আবার বলছি, আমাদের নেতা কর্মীদের আচরণ, ব্যবহার, বিহেভিয়ার যেন সেই আওয়ামী লীগের মতো, বড় বড় আওয়ামী লীগের মতো, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, তাদেরকে দেখে আমিও ভয় পেতাম। একজন বলছে পুলিশ দেখলে স্বপ্ন ভয় পাবো না, পুলিশ দেখলে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের আসলে আমরাও ভয় পেতাম। আমাদের দেখে যেন মানুষ ভয় না পায়, আমাদের দেখে যেন মানুষ শ্রদ্ধা করে, আমাদের দেখে যেন মানুষ মনে করে শহীদ জিয়া স্মৃতি সংসদ করবো, বিএনপি করবো, ছাত্রদল করবো, যুবদল করবো, শ্রমিক দল করবো। এটা যেন আমাদের ব্যবহারে, আমাদের আচরণে মানুষ যেন উদ্বুদ্ধ হয়, আমরা এই ধরনের কাজ করবো। যদি শহীদ রাষ্ট্রপতিকে আপনারা ভালোবাসেন, আমরা ভালোবাসি, তাহলে এই কাজগুলো করা উচিত। এবং আমরা স্বাধীন সুন্দর যে বাংলাদেশে আছি, এই দেশ থেকে আমরা সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো যদি আমরা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, যেহেতু আমরা সৈনিক, রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে দেশ চালাইছে, যেভাবে মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছে, এক বক্তব্য বলেছে রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেখানে যেতেন মানুষকে ডেকে ডেকে কাছে এনে তার সম্পর্কে জানার চেষ্টা করতো। আমরা সেই ধরনের আচরণ করবো, আমরা শহীদ জিয়াকে ফলো করবো, তবেই আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো, আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে পারবো। তারেক রহমানের যে একটা স্বপ্ন নিয়ে দেশে এসেছে 17 বছর পর, তার স্বপ্ন বাস্তবায়ন হবে তবেই। আমরা কথা বলতে চাই না, আপনাদের সভাপতি সহ বক্তব্য দিবেন, মার্কেটের আমাদের সভা ঘটে আসছে, আবার দেখা হবে ইনশাল্লাহ। আমি আবারও বলছি, আপনাদের পাশে থেকে, আপনাদেরকে সবসময় ঢাকা মহানগর বিএনপি উত্তর আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করবে। বিশেষ করে ঢাকা মহানগর যতগুলো থানা আছে, এই থানা কমিটিগুলো সংগঠিত করেন। আপনাদের সংগঠন লোকজন কম, আমরা তো সবাই বিএনপি করি, আমরা আপনাদেরকে জনবল দিয়ে সাহায্য করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনারা দ্রুত কমিটিগুলো করেন এবং আপনারা শক্তিশালী হন, শক্তিশালী হলে আপনারা ইনশাল্লাহ আপনারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন, আমি বিশ্বাস করি। আজকে সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে, এই জন্য আপনাদেরকে ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, আসসালামু আলাইকুম।